Hello, this is Subhashis Bhattacharya, ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 4। আজকে তোমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 এক্সাম ছিল। তো কোয়েশ্চেনটা আমার কাছে এসেছে। দেখো, সবার আগে বলি 90 কিন্তু আসবে এখানে, ঠিক আছে? 90 কিন্তু মানে পেয়ে যাবে তোমরা, যে ঠিকভাবে কিন্তু চয়েস করে অঙ্কগুলো করতে পেরেছে। দেখো, আমি প্রথম থেকে বলি, তোমাদের আমি একটা এন্ড মিনিট সাজেশনও দিয়েছিলাম, তার বাইরে তো দেখো কিছু নেই। 1 নম্বর অঙ্কটা দেখো দিয়েছে তোমাদের কনসাইনমেন্ট উইথ হচ্ছে কি স্পেশাল কমিশন দিয়ে একটা অঙ্ক দিয়েছে। তো আমার সাজেশনে তো ছিলই, মানে গ্রুপ এর কথা বলছি। গ্রুপ এতে যে 3টে করতে হয় 5টার মধ্যে, 1 নম্বর অঙ্কটা কনসাইনমেন্ট তোমরা করবে। 2 নম্বর অঙ্কটা হায়ার পারচেস পার্সিয়াল রিপোজিশন দিয়েছিল, নিশ্চয়ই তোমরা পেরে এসেছো পুরো, এখানে তো নাম্বার কাটার কোনো জায়গাই নেই। আর 3 নম্বর অঙ্কটা ছিল তোমার লস অফ প্রফিট ইন্স্যুরেন্স ক্লেমের। এর আমি একটা মানে ভিডিও করে দিয়েছিলাম, হ্যাঁ, লস অফ প্রফিটের, যে কিভাবে ক্লেমটা আমাদের বার করতে হয়। তো 3টে অঙ্কই নিশ্চয়ই তোমরা রাইট করেছো। এবারে 4এরটা ABCD করে দিয়েছে, আমার তো ছোঁবার তো দরকার নেই 4টা। আমি বলতে চাইছি যে মানে 90 পেতে চাইছো, হ্যাঁ, অ্যাকাউন্টেন্সিতে 90 পাও, মানে A++ আসুক। আর 4 আর 5 নিয়ে তো আমার বলবার তো দরকার নেই। 4 আর 5 নম্বরে আমাদের একটুখানি থিওরি দিয়েছে, তো 1 2 3 তুমি তো আরামসে করে নিতে পারবে। আমার সাজেশনেই তো ছিল এইরকম, কনসাইনমেন্ট স্পেশাল কমিশন দিয়ে দিয়েছে, খুব মানে সহজ। হায়ার পারচেস পার্সিয়াল রিপোজিশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর 3টে অ্যাসেট কিনেছিল, 2টো নিয়ে গিয়েছে, একটা রেখে দিয়েছে। আর একটা তোমার ইন্স্যুরেন্স ক্লেম, লস অফ প্রফিট। আর আমি অন্য ওই সব থিওরিতে আমি তো যাবোই না, যদিও 4এর যে 4 নম্বরের ABCD করে যেটা দিয়েছে সেটা খুব সহজ, খুব সহজ, হ্যাঁ। গুড সেন্ট বলেছে 62,500 অ্যান্ড রিসিভড 6 lakhs। তোমার হচ্ছে কি সিনথেটিক মেথডে ট্রিটমেন্টটা দেখাতে হবে, মানে গুড সেন্ট ট্রানজিট দেখাতে লাগবে। তারপর বিতে তোমার কমপ্লিট রিপোজিশন একটা ট্রিটমেন্ট চেয়েছে, হ্যাঁ, 2টো পে করেছে আউট অফ 12 ইনস্টলমেন্ট। তো মালটা নিয়ে চলে গিয়েছে। কত সোজা এগুলো, এইটা করলে তো আবার সময় তোমাদের সেভ হয়ে যাবে। আইডেন্টিফাই দ্য ফলোয়িং ইন্টু ডিজলিউশন, কোনটা ডিজলিউশনের মধ্যে পড়ছে সে একটা আইডেন্টিফাই করতে দিয়েছে। আর 4 নম্বরে তোমার হচ্ছে কি কোনো পার্টনার রিয়েলাইজেশন এক্সপেন্সেসটা পেমেন্ট করা নিজে থেকে দায়িত্ব নিয়েছে, ও এক্সপেন্সেস তার জন্য কমিশন পাবে। আর ফার্ম একটা তোমার রিয়েলাইজেশন এক্সপেন্সেস পে করেছে, এর জন্য জার্নাল এন্ট্রিটা আমাদের জানতে চেয়েছে। খুব সহজ এটা, যে পার্টনার রিয়েলাইজেশন এক্সপেন্সেস পেমেন্ট করার দায়িত্ব নিয়েছে, রিয়েলাইজেশন টু পার্টনার্স ক্যাপিটাল হয়। আর ফার্ম যেটা যখন সে যখন দায়িত্ব নিয়েছে, সেক্ষেত্রে মানে অর্ডিনারি মানে অ্যাকচুয়াল রিয়েলাইজেশন এক্সপেন্সেসের জন্য কোনো এন্ট্রি করতে লাগে না, কিন্তু যদি ফার্ম যদি কিছু পে করে থাকে তার জন্য পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক, এইটুকুনি শুধু আমাদের এখানে করতে দিয়েছিল। যাই হোক, আর 5 নম্বর অঙ্কটা আমাদের অ্যাভারেজ ক্লজ লিখতে দিয়েছিল, আর ডিফারেন্স কনসাইনমেন্ট আর অর্ডিনারি সেলের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, থিওরি কখনোই কিন্তু 100% মার্কস হতে পারে না, কিন্তু 4 নম্বর অঙ্কটা কিন্তু ফুল মার্কস তোমরা পাবে করে আসতে পারলে। আর 1 2 3 তো পুরোপুরি কমন ছিল। এবার আসি গ্রুপ বি, যেটা সব থেকে আসল, 15 মার্কসের। গ্রুপ এতে তো 10 মার্কসের 3টে ছিল, তোমাদের 30-এ 30ই হয়ে গেল। গ্রুপ বিতে দেখো প্রথমে আমাদের ডিপার্টমেন্ট দিয়েছে, ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফার দিয়ে, তার সঙ্গে বিতে একটু থিওরি মানে পুশ আপ করে দিয়েছিল। তো 7 নম্বরটা দেখো তোমার ব্রাঞ্চ সিনথেটিক মেথড, একদম অর্ডিনারি একটা ব্রাঞ্চের অঙ্ক দিয়েছে, সিনথেটিক মেথড। 15 মার্কস এখানে তোমরা পাবেই পাবে। 8, হ্যাঁ, একেবারে সহজ সিনথেটিক মেথড, আমার সাজেশনের মধ্যেও ছিল। 8 নম্বর ইন্স্যুরেন্স ক্লেম লস অফ স্টক, হ্যাঁ, ওই যে তোমার হচ্ছে কি মানে ড্যামেজ গুড স্টকেতে আছে, ঠিক আছে, কিছুটা সেল হচ্ছে, কিছুটা স্টকেতে আছে, তো এই অঙ্ক আমার সাজেশনেতেও ছিল। আচ্ছা, আর 9 নম্বরে একটা ডিজলিউশনের, মানে এত সোজা কোয়েশ্চেন বোধহয় ডিজলিউশনের কোনোদিনও দেয়নি। এই একজন পার্টনার যখন ইনসলভেন্ট হয়, এই বছরে প্রথমেই দেখলাম, আমি এতদিন থেকে পড়াচ্ছি, এত সহজ মানে ডিজলিউশনের অঙ্ক কোনোদিনও দেয়নি। 9 নম্বর অঙ্ক যেটা দিয়েছে একদম সিম্পল, একজন পার্টনার ইনসলভেন্ট হচ্ছে, গার্নার ভার্সেস মারে, ওরা যদিও বলেনি, কিন্তু তোমরা অ্যাজিউম করে নেবে যে গার্নার ভার্সেস মারে রুল ধরে আমরা করবো আর কি, এই দিয়েছিল। তো এখানে 45 হয়ে যাবে। আমি 6টা ছেড়ে দিলাম, 6-এর আবার ডিপার্টমেন্ট দরকার নেই। 7 8 9 নিশ্চয়ই তোমরা করে এসেছো, প্রত্যেক কটা সাজেশনের মধ্যে ছিল। আর 10 নম্বর থিওরি আমি কেন টাচ করতে যাব, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনে কিন্তু 90 আপ কিন্তু পাওয়া যায়, আশা করা যায় তোমরা কিন্তু অনেকে কিন্তু 90 আপ কিন্তু পাবে।
আমি মনে করেছিলাম বোধহয় আরেকটুখানি কোয়েশ্চেন বোধহয় শক্ত হবে, কিন্তু খুব সহজ, মানে যিনি কোয়েশ্চেন করেছেন ওনাকে মানে অসংখ্য ধন্যবাদ। যে স্টুডেন্টদের সত্যি কথা খুব কম টাইম তোমরা পেয়েছিলে। তো যিনি ইউনিভার্সিটিতে যিনি কোয়েশ্চেনটি করেছেন ওনাকে আমার তরফ থেকে তো অশেষ ধন্যবাদ। যে খুব সহজ কোয়েশ্চেন একদম, মানে প্রিলিমিনারি লেভেল থেকে, কোনো প্রকার ডেপথে কিছু ঢোকেননি, প্রিলিমিনারি লেভেল থেকেই উনি সব কোয়েশ্চেনগুলো করেছেন এবং খুব সহজ, হ্যাঁ, কোনো শক্তের কোনো ব্যাপারই করেননি। তো যেরকম ঠিক আমি সাজেশান দিয়েছিলাম দেখো ঠিক সেইভাবে কিন্তু অঙ্কগুলো এসেছে। যারা আমার সাজেশান কিন্তু পুরোটা করে গেছো, মানে 90 তোমাদের কিন্তু আসবেই, ঠিক আছে। আর এখানটাই তো সুযোগ, এখানে থিওরি কম থাকে তোমার সেমিস্টার 4-তে অ্যাকাউন্টেন্সিতে, যেটা সিবিসিএস সিস্টেমে তোমার সেমিস্টার 3-তে ছিল ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, থিওরিটা কম থাকতো। ওইখান থেকেই আমার স্টুডেন্ট কিন্তু 98 পেয়েছিল অ্যাকাউন্টেন্সিতে। আর এইখানে তোমাদের সুযোগ 90 আপ পাওয়ার মানে সেমিস্টার 4-তে, কারণ থিওরি কিন্তু খুব কম থাকে। তোমাকে তো এখানে থিওরি কোনো টাচই করতে হবে না। তুমি গ্রুপ এ থেকে যদি, হ্যাঁ, তোমার 1, 2, 3 তুমি করছো, তোমাকে কোনো থিওরি কিছু করতে লাগছে না। আর গ্রুপ বি থেকে 7, 8, 9 যে করে আসছে তাকে তো কোনো থিওরি তো কোনো অ্যাটেন্ডই করতে হচ্ছে না। তো আরামসে কিন্তু যে ভালো স্টুডেন্ট, হ্যাঁ, যে চয়েস করে নিয়ে কিন্তু কোয়েশ্চেন করবে, সে কিন্তু 90 আপ কিন্তু পাবে, 94, 95 এরকম তো হবেই, এখানে নিশ্চয়ই আসা উচিত। তো ভালো করে আমার ক্লাসগুলো ফলো করো। আমি সবসময় বলেছি আমার ভিডিওগুলোকে তোমরা ফলো করো, আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো। দেখো আজকে যদি আরও বেশি করে যদি সাবস্ক্রাইব করতে তোমরা, মানে আর এগুলো যদি শেয়ার করতে, অনেক স্টুডেন্ট কিন্তু আরও বেনিফিটেড হতো, ঠিক আছে। তোমাদেরকে আমি বারে কিন্তু রিকোয়েস্ট করি যে ভালো করে কিন্তু আমার ভিডিওগুলোকে কিন্তু পড়ো এবং আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করো, ঠিক আছে। নেক্সট দিন তোমাদের ট্যাক্সেশন পরীক্ষা আছে, ডিরেক্ট ট্যাক্সেশন 2 তোমাদের পরীক্ষা নিশ্চয়ই খুব সহজ হবে, সেখানেও কোশ্চেন খুব সহজ হবে। ডিরেক্ট ট্যাক্সও কিন্তু খুব মানে স্কোরিং সাবজেক্ট, ঠিক আছে, বলে দিলাম। তো ভালোভাবে পড়াশোনা করো, সকলকার জন্য আমার বেস্ট উইশেস রইল। থ্যাংক ইউ।